শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভৌতবিজ্ঞানের বেশ কিছু ভিএসকিউ শর্ট প্রশ্ন দেখতে থাকো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের ভিডিওগুলি। আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। প্রশ্ন 1 নম্বর, কোন সংকর ধাতুর তাপীয় প্রসারণ গুণাঙ্ক ওর উপাদান মৌলগুলির তুলনায় কম? উত্তর ইনভার যাতে আছে 36% নিকেল আর 64% লোহা। 2 নম্বরে, উষ্ণতার একটি নির্দিষ্ট পাল্লায় কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয়? উত্তর হবে সিলিকন। -255 ডিগ্রি সেলসিয়াস থেকে -153 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয় সিলিকনের। 3 নম্বর প্রশ্ন থাকছে, তরলের ঘনত্বের সঙ্গে কোন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে? তরলের ঘনত্বের সঙ্গে কোন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে? উত্তর হবে তরলের ঘনত্বের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে। 4 নম্বর, স্থির চাপে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি সমান? উত্তর হ্যাঁ, স্থির চাপে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান। 5 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? উত্তর হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস বা 3.66 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। 6 পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? উত্তর হবে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হল পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি কেলভিন। 7 তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। তাপের সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট। তারপর হীরের তাপ পরিবাহিতার মান কত? উত্তর হবে হীরের তাপ পরিবাহিতা হলো 5.2380 ক্যালোরি পার সেন্টিমিটার পার S পার কেলভিন, অথবা 2200 W পার মোল পার কেলভিন। 9 নম্বর প্রশ্ন হলো, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কত? উত্তর হবে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হলো অসীম। 10 নম্বর প্রশ্ন, শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্ক কত? অ্যান্সার হচ্ছে শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্ক হলো 0। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি অবশ্যই প্রত্যেকটি পর্ব দেখতে থাকো এবং দেখার পর এই ভিডিওগুলিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে ও একটি লাইক দিয়ে দেবে, আর কমেন্টস করে জানিয়ে দিলে আরও ভালো হয়। তো পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত।